হ্যালো বন্ধুরা, আমি আজকে পুডিং বানাবো। তো দেখতে পাচ্ছ একটা সসপ্যানে আমি 500 গ্রাম মতো দুধ নিয়েছি। তা দুধটা ভালো করে ফুটে যাওয়ার পর আমি ওখানে 200 গ্রাম মতো চিনি দিয়ে দিয়েছি, যাতে দুধের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশে যায়। এরপর আমি একটা ক্যারামেল তৈরি করার জন্য কড়াইয়ে অল্প মানে হাফ কাপ মতো চিনি দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি এটাকে রেখেছি। যতক্ষণ না লাল রং হচ্ছে ততক্ষণ আমি নাড়াবো না। যখনই লাল রংটা এসছে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। তবে যার মধ্যে আমি পুডিংটা বানাবো সেই বাটিটার মধ্যে, একটা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে ক্যারামেলটা ঢেলে নিলাম। এবারে বাটির চারপাশে সুন্দরভাবে নাড়িয়ে নাড়িয়ে এটাকে সেট করে নেব। তারপরে আমি এখানে নেব একটা বাটির মধ্যে দুখানার কাঁচা ডিম নেব এবং ডিমটাকেও সুন্দরভাবে ভালো করে মেশাতে হবে, যাতে সাদা অংশ আর কুসুমটা খুব ভালোভাবে মিশে যায়। দেখো ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এটা মেশানোর পর ডিমের একটা কাঁচা আঁশটানি গন্ধ লাগে, সেটা দূর করার জন্য আমি এখানে অল্প পরিমাণ একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি। দিয়ে এটাকে সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে। তারপরে আমি এবারে যে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম চিনি দিয়ে, সেটাকে অল্প অল্প করে ঢেলে এটাকেও সুন্দরভাবে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে যে বাটিতে আমি ক্যারামেলটা রেখেছিলাম সেটার উপরে আমি একটা ছাঁকনি দিয়ে সুন্দরভাবে ছেঁকে আলতো হাতে আমি মিশিয়ে নিলাম ক্যারামেলের বাটিতে। এরপরে কড়াইয়ে দিয়েছি সামান্য জল, আর একটা স্ট্যান্ড বসিয়ে আমি এই ক্যারামেলের বাটিতে যে দুধ দিয়েছি সেই বাটিটা বসিয়ে দিলাম। দিয়ে 25 থেকে 30 মিনিট আমি জাল দেব। দেখো কতটা সুন্দর ফুলে উঠেছে, কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। তো এর মাঝে আমি কাঁটা চামচ দিয়ে দেখে নিলাম, দেখো একটু লেগে নেই, তার মানে পারফেক্ট হয়ে গেছে। এরপর আমি আবার 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে আমি 3-4 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম বন্ধুরা, ওটা আমি দেখাতে পারিনি। তারপরে এই দেখো সুন্দরভাবে কেটেছি, কত সুন্দর নরম আর খেতেও অপূর্ব হয়েছিল। যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো দেখতে পাচ্ছ কত সুন্দর নরম আর তুলতুলে